হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার ফার্স্ট ভিডিও, বলতে গেলে লং। আমার সারাদিনে একটা ব্লগ আমি তোমার সাথে শেয়ার করবো। এটা আমার লং ভিডিও একটা, যেটা আমি সারাদিন আমি কি কি করি। ঠিক আছে, ভিডিও শুরু করার আগেই বলি, আমার শরীর অবস্থা খুব একটা খারাপ, আমার গলার ভয়েস একটু খারাপও হতে পারে, তো তোমরা একটু ম্যানেজ করো না, ওকে? তো ঠিক আছে, চলো আমি শুরু করি ভিডিওটা। আমি বাসনগুলোকে ধুয়ে এখনো মেজে উপর গুছিয়ে রেখে দিচ্ছিলাম। তার কারণ হচ্ছে আমি কালকে রাতে বাসনগুলোকে মেজে ফেলেছিলাম। মেজে আমি গুছিয়ে রেখেছিলাম। যেটুকু সকালে উঠে কাজ করে থাকলে আমার ভালো লাগে না, কাজটা আমার দিকে ভারী পড়ে যায়, খুব ভারী পড়ে যায় কাজটা। তো সেটাই আমার ভালো লাগে না, তো আমি সেই জায়গায় রাতের বেলায় আমি করে ফেলি। করে নিয়ে আমার সকালে উঠে আমার কাজটা হালকা থাকে, আমি সেটাই সেটাই নিয়ে আমি করে ফেলি কাজগুলো। নিয়ে বিছানাটা গুছাচ্ছি, বিছানাটা গুছিয়ে টুছিয়ে আমার বাইরেও কাজ থাকে, জানো। আমি না দরজার বাইরে এখন যেতে খুব একটা যাই না, আমি ঘরের মধ্যে সব একটা করি। এখন বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, আমাদের এখানে ডেইলি বৃষ্টি হয়। তোমাদের ওখানে কেমন বৃষ্টি হয় আমি জানি না, বাট আমার এখানে ডেইলি বৃষ্টি হয়। আর আমাদের এখানে রাস্তাঘাটটা না খুব একটা কাদা কাদা। তো কাদা কাদার জন্য না খুব একটু প্রবলেম হয় আমার। মানে আমি সে কারণে বাইরে বেরিয়ে আমি বাসন ধুতে পারি না, যেটুকু আমি ঘরেই এখন বাসন ধুচ্ছি। বলতে গেলে আমার ঘরে বেসিন আছে, বেসিনে বাসন ধুই। হয়তো আমি বাইরে গিয়েই বাসন ধুই, কিন্তু সেটা এখন পসিবল হচ্ছে না, রাস্তা এত কাদা। মানে আমার পাটা নোংরা হয়ে যায় আমার, সেই পা পুরো কাদা কাদা হয়ে যায়। তো চলো, গল্প করতে করতে অনেক কাজ আমি মানে কমপ্লিট হয়ে গেছে আমার। এদিকে বড় টেবিলটাও গুছিয়ে নিচ্ছিলাম। মানে আমার বড় এই টেবিলটা হচ্ছে কি কম্পিউটার টেবিল। ঠিক আছে, ওটা ছোটখাটো মধ্যে কম্পিউটার টেবিল বানিয়েছে। তো সেটা বলতে গেলে ওইখানেও খাবে, এখানেও কাজ করবে, এবার যা পাবে সব এই টেবিলে রাখবে। আমি যতবারই গোছাই ততবারই ওরা ঘেটে দেয়। আমার খুব রাগ ধরে, জানো। আমি একটা খুব একটা রাগী মানুষ। আমি না মিনিটে মিনিটে ছোট ছোট জিনিসে খুব রেগেও যাই, আবার চেল্লাই, আবার ঠিক হয়ে যায়। আমার মধ্যে একটা এমনি একটা এ আছে। তো চলো, বড় আবার আমাকে বলছে যে আমার জন্য একটু নুন এনে দে। আমি নুন আনতে ভুলে গেছি। তো যাই, বড়ের জন্য একটু নুন এনে দিয়েছি। দৌড়ে গিয়ে নুনটা আনলাম, এনে বরকে দিলাম। তারপর আমার বরকে আমি বলছিলাম যে একটু বাজারে যাও, কি খাবে? তো বর বলে যা রান্না খাবো তাই খাবো। আমি কি একটু বাজারে যাও, আজকে রবিবার, একটু সানডে মাংস নিয়ে আসো। এবার আমি আমার বর খুব একটা মুরগির মাংস খাই না। ঠিক আছে, খুব একটা মুরগির মাংস পছন্দ করি না। যেটুকু আমরা খাসি মাংস খাই, এবার আমার মুরগির মাংস পছন্দ করি না। তবে মাঝে মধ্যে আনতে হয়, যেহেতু ঘরে সবসময় তো নিরামিষ। মানে খুব একটা ভালো লাগে না, তো মাঝে মধ্যে একটু মাছ মাংস একটু নিয়ে আসি। তো বাকে বলছেন যা মাংস নিয়ে আসো, তারপর খেয়ে খেয়ে যাও, যে মাংসটা নিয়ে আসবে বাজারে গিয়ে। তো মানে বড় আবার মধ্যে আছে কি, বাজারে যেতে চায় না, খুব কিপটে, বাজারে যায় না। তো আমার ঘরের সামনে রবিবার করে মাংস বসে, মানে রাস্তার ধারে একটা বসে ঘরের সামনে। তো আমি ওকে বললাম ঠিক আছে, তুমি সেখান থেকে যাও, সেখান থেকে গিয়ে তুমি তাড়াতাড়ি নিয়ে এসো। তো বলছে ঠিক আছে। বাজারে বললে যেত না, না সামনে গিয়ে আনতে বলেছি বলে গেছে। ওইখানে এতগুলো জামা কাপড় আমি গুছাচ্ছি। আমার মা জামা কাপড়গুলো সব কেচে রেখে দিয়ে গেছিল, গোছানো হয়নি, সব জমি 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 রাখা হয়েছিল। আজকে আমি সব গুছিয়েছি। গুছিয়েছি লক্ষ্মী মেয়ের মতো, আমি সব জামা কাপড় গুছিয়েছি। গুছিয়ে আমার বরকে বললাম যাও তাড়াতাড়ি বাজারে যাও, অনেক বেলা হয়ে গেছে। এটুকু আমরা বেলাবেলি ঘুম থেকেও উঠেছি, মানে রাতে আমার ঘুম হয়নি। তাই আমার খুব বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো আজ জন্য বেলাবেলি ঘরে কাজ করতে হচ্ছে আমার। এবার ঠিক আছে, বর চলে গেছে এদিকে বাজারে। আমি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম। আর ঘরটা কিন্তু আমার বরই মুছেছিল। আমার মাঝে মধ্যে বরকে মানে ভালো লাগলে করি, ঠিক আছে। ভালো লাগলে কাজগুলো করি। এবার শরীরটা আমার খারাপ থাকলে আমার বরকে আমি বলে, আমার বরই আমাকে কাজে হেল্প করে। সব জল আনা, বাসন ধোয়া, ঘর মজা, সব আমার বরই আমাকে হেল্প করে। ও আমাকে প্রচুর হেল্প করে, এটুকু বলতে পারবো, খুব আমাকে কাজে হেল্প করে। এবার ভাত তো হয়ে গেছিল, তার মধ্যে ভেন্ডিটা ছিল, তো ভেন্ডিটাকে আমি ভেজে নিচ্ছিলাম। হ্যাঁ, ভেন্ডি ভাজাটা করে ফেলছিলাম। মাংসের জন্য কোনো কিছু আমি তৈরি করিনি, যেটুকু জানি না বাজারে মাংস পাবে কিনা, বেলা হয়ে গেছে। এসে দেখছি মাংস পেয়ে গেছিল। তো তারপর আবার এসে মশলা ফসলা সব রেডি করেছিলাম, আলু কেটে সব মশলা কষিয়ে ভালো মতন এ করছিলাম। আমি না খুব একটা ভালো মাংস রান্না করতে পারি না। মাংস রান্না বলতে গেলে কোনো রকম রান্না বান্না করতে পারি না, মানে কোনো রান্না আমি করতে পারি না। বিয়ের আগে তো আমি তেমন রান্না কিছু করিনি। বিয়ের পরেই আমি সব রকম রান্নাটা আমি করার চেষ্টা করি। বাট ভালোই হয়, খারাপ কিছু হয় না, ভালোই বানাই। তো মাংস রান্না করছিলাম। এবার মাংস রান্না করতে গিয়ে বাকিটা না আমি ফোনটা চার্জ শেষ হয়ে গেছিল। আমি মানে ভিডিও কন্টিনিউ করতে ভুলে গেছিলাম। মানে তারপর আমি যা কাজ করেছিলাম আমি সেগুলো শেয়ার করতে ভুলে গেছিলাম। এবার খেয়ে দিয়ে আমি বর কাজে চলে গেছে। আর আমি এদিকে ঘুমাচ্ছি। দেখো কেমন সর্দি, কেমন কাশি হচ্ছে আমার। আমার নিজেরই ভালো লাগছে না, আর ঘুমাচ্ছি না কারণ রাতে ঘুম হবে না। বিকেল বেলা একটু বাজারে বেরিয়েছিলাম, বাইরে যাবো। এসে দেখছি এত বৃষ্টি, আমি বাড়ি ফিরে চলে এসেছি।
এবার বাড়ি ফিরেছি আর আমাকে না রেল পার করে বাড়ি ফিরতে হয়। তো ভাই চারপাশে দেখে টুকে রেল পার করতে হয়। খুব একটা ভয় লাগে, দেখো রাস্তা পুরো অন্ধকার আর আমি সেরকম খুব সাবধানে ভাবে যাচ্ছি। এতটা পরিমাণে বৃষ্টি পড়ে রাস্তাঘাট পুরো কাদা। আমি বাইরে বেরিয়েছি বাজারের জন্য, তার মধ্যে পুরোটা ভিজে গেছি। বাজার করা হলো না, একা ধূপকাঠি কিনে নিয়ে চলে এসেছি। আর এখন আমি যাচ্ছি বাড়ি, কিছু করার নেই। বরকে ফোন করে বললাম তুমি বাজার করে নিয়ে এসো, আমি যাই বাড়ি। তো রাস্তার অবস্থা ভীষণ খারাপ, আমি এখন সোজা বাড়ি যাচ্ছি। তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।